আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে বাড়িতে আছো এবং সবাই ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের ৪র্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমার এই বিষয়ের ১৭তম লেকচার। আজকে আমি অধ্যায় ৮ শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট থেকে আলোচনা করব। অধ্যায় ৮-এর এটা আমার দ্বিতীয় লেকচার। গত ক্লাসে আমরা থিওরিটিক্যাল অনেকাংশেই আলোচনা করে ফেলেছিলাম। আজকেও আমরা কিছু অংশ থিওরিটিক্যাল সহ ম্যাথমেটিক্যাল টার্ম নিয়েই বেশি আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলতে কি বোঝো, বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস সেকশন কি, ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার এবং এসএফডি এবং বিএমডি সম্পর্কিত কিছু সমস্যাবলীর সমাধান আমরা দেখব। তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আসো, শেয়ার ফোর্স ডায়াগ্রাম বলতে কি বোঝো। নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে বিমের কোথায় কি পরিমাণ শেয়ার ফোর্স পাওয়া যায়, অর্থাৎ বিমের প্রতিটি সেকশনের শেয়ার ফোর্সের মান দেখে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম বলে। শেয়ার ফোর্স ডায়াগ্রামকে সংক্ষেপে এসএফডি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কেজি, পাউন্ড, নিউটন, কিলোনিউটন, অর্থাৎ ফোর্সের যে একক সেই এককই হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য একক হবে। দেখতে পাচ্ছ যে এখানে তোমরা অলরেডি চেনো, এটা একটা ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে একটা লোড দেয়া আছে, পয়েন্ট লোড দেয়া আছে। সেখান থেকে যদি আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি তাহলে ডায়াগ্রামটি এমন হবে। আমরা এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে আঁকবো সেটা আমরা কিছুক্ষণ পরেই বিস্তারিত আলোচনা করব। এবার আসি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি। নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে বিমের কোথায় কি পরিমাণ বেন্ডিং মোমেন্ট পাওয়া যায়, অর্থাৎ বিমের প্রতিটি সেকশনের বেন্ডিং মোমেন্টের মান দেখিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামকে সংক্ষেপে বিএমডি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক, মোমেন্টের একক আর এর একক সেম, একক হচ্ছে কেজি, মিটার, পাউন্ড, ফিট, পাউন্ড, ইঞ্চি, কি ফিট, এরকম আরো অনেক কিছু হতে পারে। চিত্রে দেখতে পাচ্ছ আগের বিমটাই আছে, এখান থেকে আমরা এসএফডি দেখালাম। নিচের যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিএমডি, এখানে আমরা একক দেখিয়েছি কেজি, মিটার। এবার আমরা যে টার্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস সেকশন। বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রামে যে সেকশনে শেয়ার ফোর্সের মান 0, অর্থাৎ যে সেকশনে শেয়ার ফোর্স চিহ্ন পরিবর্তন করে ধনাত্মক থেকে ঋণাত্মক অথবা ঋণাত্মক থেকে ধনাত্মক হয়, উক্ত সেকশনকে বিপজ্জনক সেকশন বলে। এরূপ সেকশনে বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ হয়। চিত্রের দিকে খেয়াল করো, এই যে উপরের একটা বিমের উপর লোডিং ডায়াগ্রাম দেখানো আছে, এখানে একটা স্কিমেটিক, উপরের প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসএফডি চিত্র এবং পরের যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিএমডি চিত্র। তাহলে আমরা বিপজ্জনক সেকশন বলতে কি বুঝি, হচ্ছে সেই যে সেকশনে শেয়ার ফোর্সের মান 0 হবে, অর্থাৎ শেয়ার ফোর্স চিহ্ন পরিবর্তন করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে শেয়ার ফোর্সের যে 0 শেয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেয়ার ফোর্সের মান 0 হয়েছে। এবং আরেকটি কথা কি বলা হয়েছে, এরূপ সেকশনে বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ। এবং এখানে দেখো বেন্ডিং ঠিক এই বরাবর নিচে যে বেন্ডিং মোমেন্ট যে ডায়াগ্রাম দেখানো হয়েছে সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট হয়েছে। তাহলে যেই সেকশনে শেয়ার ফোর্স চিহ্ন পরিবর্তন করবে এবং ওইখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হবে, সেই সেকশনকেই বলা হচ্ছে বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস সেকশন। তাহলে এই যে সেকশন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিপজ্জনক বা ডেঞ্জারাস সেকশন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী যে টার্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলতে কি বোঝো। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে বিমের যে বিন্দু বা সেকশনে বেন্ডিং মোমেন্ট 0, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে ধনাত্মক হতে ঋণাত্মক অথবা ঋণাত্মক থেকে ধনাত্মক হয় তাকে ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলে। উক্ত বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান 0 হবে। আবার আমরা আগের চিত্রটা দেখিয়েছি, এখানে উপরেরটা তাহলে এসএফডি ডায়াগ্রাম এবং নিচেরটা হচ্ছে বিএমডি ডায়াগ্রাম। এখানে কি বলেছে, ইনফ্লেকশন পয়েন্ট কোনটা হবে, যেখানে বেন্ডিং মোমেন্ট 0 হবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করবে ধনাত্মক থেকে ঋণাত্মক অথবা ঋণাত্মক থেকে
ধনাত্মক। এই যে এখানে দেখো, এই যে বেন্ডিং মোমেন্ট, এই যে এটার যে লাইন দেখছো এটা হচ্ছে রেফারেন্স লাইন, এটাকে বলা হয় শূন্য লাইন। তাহলে এই শূন্য লাইনের নিচে যদি ডায়াগ্রামের কোনো অংশ থাকে সেটা হচ্ছে ঋণাত্মক পার্ট, এবং উপরে যদি কোনো অংশ থাকে সেটা হচ্ছে ধনাত্মক পার্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটি ঋণাত্মক থেকে ধনাত্মক হয়েছে, তাহলে এখানে শূন্য লাইনটাকে ক্রস করেছে, অর্থাৎ এই যে এই অংশে বেন্ডিং মোমেন্টের মান শূন্য, তাহলে এই পয়েন্টটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই যে কিছুক্ষণ আমরা সংজ্ঞাতে আমরা চিত্র দেখলাম যে এসএফডি এবং বিএমডি এর চিত্র দেখে ফেলেছি অলরেডি। এখন এই এসএফডি এবং বিএমডি কি করে বার করতে হয় সেই বিষয়ে আমরা দু একটি প্রবলেম সলিউশন করে এখন দেখাবো। তাহলে প্রথমে যে প্রবলেমটা সেটা হলো, একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে পি কেজি লোড কাজ করলে বিমটির জন্য এসএফডি এবং বিএমডি অঙ্কন করা, অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। বিমটির দৈর্ঘ্য হচ্ছে এল মিটার। এখানে চিত্র দেখতে পাচ্ছ, বলছে কি ক্যান্টিলিভার বিম। এই চিত্রটা তাহলে কেমন বিম? ক্যান্টিলিভার বিম। তোমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 5 প্রকার বিম, তার মধ্যে এক প্রকার ছিল ক্যান্টিলিভার বিম। এবং ক্যান্টিলিভার বিমের কেমন হয়? এক প্রান্তেই সাপোর্ট থাকে, এবং সেই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট তোমরা অলরেডি জানো। সেই সাপোর্টটা অবশ্যই হবে ফিক্স সাপোর্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে লোডিং ডায়াগ্রাম যে কোনো ভাবে থাকতে পারে, কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে পি কেজি লোডটি বিমের মুক্ত প্রান্তে আছে। তাহলে এই যে দেখো, এই পি লোডটা আছে বিমের মুক্ত প্রান্তে, এবং বিমটির দৈর্ঘ্য বলা আছে কত? এল। এই বিমটির জন্য আমাদের কি করতে হবে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে এই জাতীয় প্রবলেম শুরু করতে গেলে আমরা কয়েকটি ধাপ ফলো করব। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আমাদের, যদি প্রবলেমে তোমাদের নোটেশন দেয়া থাকে যে এই বিন্দুগুলির নামকরণ করা থাকে তাহলে তো ভালো, যদি নামকরণ না করা থাকে প্রথমে আমরা অ্যালফাবেট দিয়ে নামকরণ করব। তাহলে এখানে আমরা নামকরণ করলাম এই প্রান্ত, যেহেতু আমাদের এখানে দেখো বিমের দুইটা অংশই ভেরিয়েশন আছে, এক পাশে আছে সাপোর্ট, এটাকে আমরা বললাম এ, এবং আরেক পাশে মুক্ত প্রান্তে একটা লোড আছে, সেই প্রান্তকে বললাম বি। তোমরা যে কোনো অ্যালফাবেট দিয়ে এটা নামকরণ করতে পারো, কোনো অসুবিধা নাই। যদি না আগে থেকে বলা থাকে যে এই প্রান্তে বলে দিল সাপোজ সি, এটা ডি, তাহলে তোমাকে সি ডি বলতে হবে। যদি না দেয়া থাকে তুমি তোমার ইচ্ছা মতো নামকরণ করতে পারবা। তাহলে আমরা 3 ধাপে প্রবলেমটা সলিউশন করব। প্রথম কাজ কি? আমরা জানি যে সাপোর্ট থাকলে তার প্রতিক্রিয়া বল হয়। গত ক্লাসে আমরা রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া বল সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি ধরনের সাপোর্ট? ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া বল কয়টি থাকে? 3টি থাকে। এটা আমরা জানি যে একটা হচ্ছে অনুভূমিক, একটা হচ্ছে উলম্ব, একটা হচ্ছে মোমেন্ট। এখন দেখো অনুভূমিক এটা কত হবে? এখন দেখো এই পুরো বিমে অনুভূমিক বরাবর আর কোনো লোড নেই, এজন্য আমরা সরাসরি অনুভূমিক বলটা সমান 0 লিখতে পারি। এটা কিন্তু আননোন। যদি এদিকে লোড থাকতো তাহলে এখানে আমাদের প্রতিক্রিয়া বলেও একটা মান আসতো, কিন্তু যেহেতু এই বিমে অনুভূমিক বরাবর আর কোনো লোড নেই সেহেতু আমরা এই অনুভূমিক লোডটাকে শূন্য হিসেবে ধরে নিছি। এখন উলম্ব লোড কত হয় সেটা আমাদের বাইর করতে হবে। আর বাইর করতে হবে কি, এই সেকশনে যেহেতু ফিক্সড সাপোর্ট, এখানে একটা মোমেন্ট থাকবে, সেই মোমেন্টের মান কত হবে। আমরা ধরে নিলাম যে এখানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটা কিভাবে বুঝছি? এই পাশে যেহেতু একটাই, ডান পাশে একটাই ফোর্স আছে, সেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, সেহেতু প্রতিক্রিয়া যে মোমেন্টটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তোমরা চাইলে এটা যে কোনো দিকে ধরে নিতে পারো, কোনো অসুবিধা নাই। এখন পরবর্তীতে যদি আমরা যখন এর মান বের করব, সেটা যদি পজিটিভ মান আসে তাহলে আমরা যেদিকে ধরে নিছি ওই মানটা সেদিকেই হবে, আর যদি নেগেটিভ মান আসে তাহলে আমরা যদি যেদিকে ধরে নিছি তার বিপরীত দিকে সেই মানটা হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের কাজ কি? প্রতিক্রিয়া বল বের করো। প্রথমে আসো আমরা আর এ বের করব। তাহলে আর এ বের করতে পারি আমরা কি করে? আমরা জানি সামেশন অফ ভার্টিক্যাল আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ যদি ধরি সমান 0, তাহলে আমরা পেতে পারি। এখন আমাদের এই যে ভার্টিক্যাল বরাবর কি কি লোড আছে দেখো, আর এ আমরা ধরে নিছি উপরে বরাবর। আর এ কেন? আর দ্বারা আমরা এখানে রিঅ্যাকশন বুঝিয়েছি, এবং এ বিন্দুতে এই জন্য আমরা এখানে আর সাফিক্স এ দেওয়া হয়েছে। তাহলে আর এ এখানে উপরের দিকে যাচ্ছে, আর কি কোনো লোড আছে? এখানে নাই। এবং শেষ মাথায় কি আছে? একটা পি লোড আছে, এবং সেটা নিচের দিকে। আমরা জানি প্রতিক্রিয়া বলে নিচের দিকে ভার্টিক্যালের ক্ষেত্রে নিচের দিকে নেগেটিভ, তাহলে মাইনাস পি সমান 0। আর কোনো লোড নাই, দুটোই আছে উলম্ব বরাবর, তাই না? একটা হচ্ছে আর এ উপরের দিকে, আরেকটা হচ্ছে পি নিচের দিকে। তাহলে পজিটিভ আর এ মাইনাস পি হচ্ছে ডাউনওয়ার্ড। সেখান থেকে আমরা আর এ পেয়ে গেলাম, আর এ সমান কত? পি।
এখন আমাদের কি বের করতে হবে? সামেশন অফ মোমেন্ট এট এ বিন্দুতে মোমেন্ট কত, এই যে আমরা এখানে লিখছি এই মানটা কিভাবে বের করতে পারি সেটা। এখন আমরা দেখো এই যে যেহেতু এইটা ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা গত ক্লাসে 3 ধরনের সাপোর্ট দেখিয়েছিলাম তোমাদের, ফিক্স সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট। আমরা সেখানে বলেছিলাম, যারা গত ক্লাস মনোযোগ দিয়ে করেছো, যে হিঞ্জ এবং রোলার সাপোর্টের ক্ষেত্রে সেই সাপোর্টে সামেশন অফ মোমেন্ট সমান 0 লেখা যায়, কিন্তু ফিক্স সাপোর্টের ক্ষেত্রে এই পাশে কি মোমেন্ট সমান 0 লেখা যাবে? যাবে না। যেহেতু এখানে একটা নির্দিষ্ট ফিক্স সাপোর্টের ক্ষেত্রে ওই সাপোর্টটা ঘুরবে না, সেহেতু এখানে সেই মোমেন্টের একটা নির্দিষ্ট মান থাকবে। এটা মুখে মুখেও যদিও করা যায়, তারপরে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি কেন। যদি অনেকগুলি লোড থাকে তখন এটা তোমাদের জন্য একটা প্রবলেমের ক্রিয়েট করবে, এই জন্য প্রসিডিউরটা দেখে রাখো যে কিভাবে বের করবে। তাহলে এই পাশে দেখো মুক্ত প্রান্ত, তাহলে মুক্ত প্রান্তে তো এই পাশে মোমেন্ট নাই, কিন্তু এই পাশে ফিক্স সাপোর্ট, এই পাশে তো মোমেন্ট আছে। এই জন্য আমরা কি করব? সামেশন অফ মোমেন্ট এট বি সমান 0 বললাম, যেহেতু মুক্ত প্রান্তে মোমেন্ট 0 আমরা জানি, এই জন্য এই প্রান্তে মোমেন্ট নাও। তাহলে এই প্রান্তে মোমেন্ট নিলে মোমেন্ট দিচ্ছে কে? এখানে খেয়াল করো, এখানে এম এ একটা আমরা ধরে নিছি আগে থেকে, যেহেতু ফিক্স সাপোর্ট মোমেন্ট আছে, এবং এটা কোন দিকে ধরে নিছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখানে সরাসরি যেহেতু মোমেন্ট, সেহেতু দূরত্ব দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নাই, তাহলে মাইনাস এম এ প্লাস, এখন দেখো যে এই বি বিন্দুর সাপেক্ষে আমাদের আর এ বলটা কোন দিকে মোমেন্ট দিচ্ছে? এই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এটার জন্য আমরা এখানে বললাম প্লাস, বল কত? বল হচ্ছে পি, আমরা আগেই বের করে নিছি, পি ইন্টু দূরত্ব কত? বি বিন্দুর সাপেক্ষে দূরত্ব হচ্ছে এল, তাহলে পি ইন্টু এল। আর কোনো বল নাই, মোমেন্টও নাই, তাহলে এখানে সমান আমরা 0 লিখলাম। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখান থেকে আমরা এম এ সমান যদি বের করি, এম এ সমান আমরা কত পেলাম? পি ইন্টু এল। এম এ সমান, এখানে দেখো আমরা আগেই লিখে রাখছি, এম এ সমান পি ইন্টু এল। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রতিক্রিয়া বল হিসাব। তাহলে আমরা প্রতিক্রিয়া, তিনটাই প্রতিক্রিয়া, একটাই সাপোর্ট আছে আমাদের, প্রতিক্রিয়া সবগুলি বল আমরা এখান থেকে বের করে ফেলেছি। এখন পরবর্তী কাজ কি আমাদের? শেয়ার বল হিসাব করব, যেহেতু আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, শেয়ার বল হিসাব করব। হিসাব করার আগে আমরা যেহেতু শেয়ার বল ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব, সেহেতু আমরা কয়েকটি দাগ দিব। দাগ কিভাবে দিব? যে সমস্ত জায়গায় বলের ভেরিয়েশন আছে সেই সমস্ত জায়গায় আমরা একটা করে দাগ দেবো। তাহলে এই সাপোর্ট, এখানে একটা ভেরিয়েশন আছে, মাঝখানে আর কোথাও কিছু নাই। আমরা ডান পাশে চলে আসি, এখানে আরেকটা ভেরিয়েশন আছে, দুইটা দাগ দিলাম, এবং একটা রেফারেন্স লাইন দিলাম। কিসের জন্য? এসএফডি। এখানে আমরা এসএফডির পাশে একক লিখে দিলাম, যে এসএফডি কেজি, তাহলে ভিতরে আর একক লিখতে হবে না। এবং এই রেফারেন্স লাইনটা কি লাইন ধরি আমরা? 0 লাইন, আমরা কিছুক্ষণ আগে বললাম, এর সাপেক্ষে আমরা হিসাব করব। তাহলে প্রথমে আসো আমরা শেয়ার বল হিসাব করি। এই শেয়ার বলকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তোমরা চাইলে এসএফ দ্বারাও লিখতে পারো। শেয়ার বল এট এ বিন্দুতে শেয়ার কত? বাই এল দ্বারা বোঝাচ্ছি আমরা, যে ঠিক এ বিন্দুর লেফট সাইডে, এ বিন্দুর ঠিক আগ মুহূর্তে কিছু আছে? এ বিন্দুর আগ মুহূর্তে তো আমাদের কোনো কিছুই নাই, সেহেতু ফাঁকা জায়গা। ফাঁকা মানে কি? সেখানে আমাদের শেয়ার কত হবে? 0। আর ভি এ বিন্দুতে বাই আর মানে হচ্ছে ঠিক এ বিন্দুতে শেয়ার কত? তাহলে এ বিন্দুতে শেয়ার কত? তাহলে ভি এ এল মানে হচ্ছে লেফট মানে হচ্ছে ওই বিন্দুর ঠিক আগ মুহূর্তে, আর ভি এ আর মানে হচ্ছে ঠিক ওই বিন্দুতে, আর মানে হচ্ছে রাইট মানে ঠিক ওই বিন্দুতে শেয়ারের মান কত? ঠিক ওই বিন্দুতে শেয়ার আছে আমাদের, এখানে কত মান আছে? এখানে আমাদের পি আছে, এবং এই পিটা কোন দিকে গেছে? আপওয়ার্ড, উপরের দিকে গেছে। তাহলে ভি এ এল সমান 0, আর ভি এ আর সমান আমরা এখানে কত পাচ্ছি? পি, পজিটিভ পি পাচ্ছি, যেহেতু এখানে আমাদের পি এর মান উপরের দিকে দেয়া আছে। তাহলে এইখান থেকে দেখো আমরা 0 থেকে শুরু করে এই পি পর্যন্ত উপরের দিকে গেলাম। এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম লক্ষণীয়, আমরা শুধু ফোর্সটা নিয়ে চিন্তা করব, এবং সেই ফোর্স কোন ফোর্স? অবশ্যই ভার্টিক্যাল ফোর্স গুলি নিয়ে শুধু চিন্তা করব, আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না। মোমেন্ট বা অনুভূমিক বরাবর বল থাকলে সেগুলি নিয়ে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামে কোনো চিন্তা নেই। তাহলে আমরা এই দুইটা মান দিয়ে আমরা দেখো এখানে 0 ভিএএল লেফট 0 থেকে শুরু করেছি, ভিএআর কত দূর পর্যন্ত আমরা যেতে পেরেছি? পি। এটা এখন তুমি তোমার ইচ্ছা মতো, যেহেতু এটা নিউমেরিক একটা ভ্যালু নাই, একটা অ্যালফাবেট, সেহেতু আমরা পি পর্যন্ত এখানে তুলে দিলাম। এখন দেখো তারপর ভেরিয়েশন কোথায় আছে? এই মাঝ পর্যন্ত কিছু নাই, বি তে আছে। তাহলে বি এ লেফট, ঠিক বি এর আগ পর্যন্ত শেয়ার কত? শেয়ার বি এর আগ পর্যন্ত শেয়ার হচ্ছে ওই আগের যে শেয়ারটা ছিল সেই শেয়ারটাই সেই বিন্দুতে চলে আসবে।
তাহলে এখানে আমাদের শেয়ার কত ছিল পি, তাহলে ভি বি লেফট কত হবে, আগে যা ছিল তাই থাকবে পি। তাহলে এখানেও যদি পি হয় এখানেও পি থাকে, তাহলে মাঝ বরাবর আমরা কি করব, একটা অনুভূমিক রেখা দ্বারা সেটা যোগ করে দেব। তাহলে ভি এ লেফট আমরা পি পর্যন্ত চলে গেলাম। তাহলে ভি বি রাইট কি হবে, এখানে আবার দেখো, তাহলে আগে কত ছিল আমাদের, আগের মানটা সহ আমাদের ক্যালকুলেশন করতে হবে। আগের মান আমাদের এখানে ছিল পি, এবং এখানে পি বলটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে পি আছে, তাহলে মাইনাস পি সমান 0। তাহলে ভিবি রাইট কত, 0। তাহলে এই যে দেখো, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যে এই বলটি শেয়ার ফোর্স ডায়াগ্রামটি অবশ্যই শূন্যতে শুরু হবে এবং শূন্যতে যেই শেষ হবে। যদি শূন্যতে থেকে শুরু হয়ে শূন্যতে যে শেষ না হয়, তাহলে বুঝবা যে তোমার ডায়াগ্রাম অঙ্কনে কোথাও ভুল আছে। সেহেতু তুমি অটোমেটিক রিচেক করতে পারবা যে আসলে আমার কোথাও ভুল হলো কিনা। পরবর্তী কাজকে মাঝখানে একটা হ্যাশ লাইন দিয়ে দেখাও, এবং আমরা আগেই বলেছিলাম যে রেফারেন্স লাইনের উপরে যদি ডায়াগ্রামের অংশ থাকে সেটাকে আমরা বলবো পজিটিভ। এটা পজিটিভ দিয়ে দেখাও। তাহলে আমাদের এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কাজ কি, বেন্ডিং মোমেন্ট হিসাব করব। বেন্ডিং মোমেন্ট কিভাবে হিসাব করব, আবার একইভাবে শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য একটা লাইন দিয়েছিলাম, এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য একটা লাইন দিলাম, বিএমডি। এর একক কি হবে, কেজি ইনটু মিটার, এবং এটা রেফারেন্স লাইন বরাবর আমরা 0 বললাম। তাহলে এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মান আমরা কিভাবে পাবো, যদি আমরা মূল চিত্রে চলে যাব। মূল চিত্রে যদি সরাসরি কোনো মোমেন্টের মান দেয়া থাকে, সেই মোমেন্টের মানটা সরাসরি বসাবো, এবং পরবর্তীতে এই বলগুলির জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া আছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, সেটাই হবে তার অর্ডিনেট। সেটা কিভাবে, এখন আমরা সেটা হিসাব করে দেখাই। তাহলে মোমেন্ট এট এ বিন্দুতে মোমেন্ট কত আছে দেখো, মোমেন্ট এট এ সমান পিএল। এটা কোন দিকে আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই যে দেখো পিএল পরিমাণ, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আমরা জানি নেগেটিভ, তাহলে মাইনাস পিএল পরিমাণ আমরা নিচের দিকে, শূন্য থেকে উপরের দিকে গেলে পজিটিভ, শূন্য থেকে নিচের দিকে চলে আসলে সেটা হচ্ছে নেগেটিভ। আমরা কেন নিলাম এটা, যেহেতু এ বিন্দুতে আগে থেকে মোমেন্ট ছিল একটা নির্দিষ্ট পরিমাণ, সেই মোমেন্টটা কি পরিমাণ, মাইনাস পিএল পরিমাণ। তাহলে আমরা এখান থেকে দেখো শূন্য থেকে মাইনাস পিএল পরিমাণ চলে আসলাম। এখন আমাদের আর মাঝখানে তো এই যে এখন আমাদের এবার এমবি নির্ণয় করব। তাহলে এমবি নির্ণয় করব কিভাবে, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুটোর ক্ষেত্রে একটা বিষয় কমন, সেটা হচ্ছে তোমরা পরবর্তী পয়েন্টের শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে মান হবে সেটা তার আগের মানের সাথে যোগ বা বিয়োগ করে আগাইতে হবে। তাহলে এমবি সমান আগে এম এতে কত ছিল, মাইনাস পিএল, প্লাস অথবা মাইনাস। এখন প্লাস কেন আমরা লিখলাম, এই যে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামে এখানে পজিটিভ ছিল, এই পজিটিভ জন্য এখানে আমরা লিখলাম হচ্ছে প্লাস। এটা যদি নেগেটিভ থাকতো তাহলে এখানে আমরা নিতাম মাইনাস। তাহলে পজিটিভ কখন বুঝবো, যখন জিরো লাইনের উপরে থাকবে। নেগেটিভ কখন বুঝবো, যখন জিরো লাইনের নিচে থাকবে, সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে আমরা প্লাস দিছি কেন, এই পজিটিভের কারণে প্লাস দিছি। এখন এই মানটা কিভাবে পাবো, এই যে এইটার এরিয়া, তাহলে এটার এরিয়া কি, এটা দেখো একটা কেমন একটা আয়তক্ষেত্র। তাহলে এর আয়তক্ষেত্রের ভূমি কত এল এবং উচ্চতা কত পি, তাহলে পি ইন্টু এল সমান এমবি সমান 0। তাহলে এই বি বিন্দুতে মোমেন্ট পেলাম আমরা কত, 0। এমবি আমরা পেলাম কত, 0। তাহলে এই পিএল এবং এই 0 এটা যোগ করে দিতে হবে। এখন তাহলে এই লাইনটা কেমন হবে, এটা আমরা বুঝবো এই অর্ডিনেট দেখে। এটা কি করে, শেয়ার ফোর্স ডায়াগ্রামে এই যে অনুভূমিক যে রেখা, এটাকে বলা হয় 0 ডিগ্রি কার্ভ, অর্থাৎ কোনো কার্ভ নাই, অনুভূমিক বরাবর একটা রেখা আছে। এটাকে শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে অর্ডিনেট থাকবে, যত ডিগ্রি কার্ভ থাকবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তার সাথে 1 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে এটা কত, 0 ডিগ্রি কার্ভ, তাহলে এটা কত হবে, 1 ডিগ্রি কার্ভ। ত্রিভুজ হলে সেটাকে বলা হয় 1 ডিগ্রি কার্ভ। হ্যাঁ, ত্রিভুজ হলে 1 ডিগ্রি কার্ভ, এবং এখানে যদি ত্রিভুজ থাকতো এখানে হতো 2 ডিগ্রি কার্ভ। তাহলে 2 ডিগ্রি কার্ভ কিভাবে দিতাম, এভাবে একটু বাঁকা। যদি এখানে যদি এরকম 2 ডিগ্রি কার্ভ থাকে, এখানে আসবে কেমন, 3 ডিগ্রি কার্ভ। 3 ডিগ্রি কিভাবে হবে, আরো বাঁকা। 4 ডিগ্রি হলে আরো বেশি বাঁকা, এভাবে। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি কার্ভ, এমন বা এমন যদি থাকে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্ভ, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ, আরো বেশি বাঁকা হলে 3 ডিগ্রি কার্ভ। এর বেশি তোমাদের লাগবে না, সর্বোচ্চ হয়তো 3 ডিগ্রি আসবে। তাহলে এসএফডি তে যত ডিগ্রি কার্ভ থাকবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তার চেয়ে 1 ডিগ্রি বেশি হবে। এই কথাটা মনে রাখলেই আশা করি এই লাইন ড্র করতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না।
আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। তাহলে এই প্রথম যে প্রবলেম আমরা এখান থেকে এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম। এখন দেখো যে তাহলে আমাদের একইভাবে আমরা হ্যাশ লাইন দিয়ে দিই। এখন দেখো বিএমডি ডায়াগ্রামটা কোথায় আসছে, এই জিরো লাইনের নিচে আছে। তাহলে এই ডায়াগ্রামটা কেমন হয়েছে, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা আমাদের প্রথম প্রবলেম 1 কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আরেকটি সংখ্যা দিয়ে যদি একটা প্রবলেম দেখি তাহলে বিষয়টা তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যে চিত্রে প্রদর্শিত বিমটি শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নির্ণয় করো। এই যে এখানে চিত্রে একটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এ বি সি ডি আগে থেকে নাম্বারিং করা আছে এবং এখানে রিয়াকশনের সরাসরি দেয়া আছে এবং দুইটা বল দেয়া আছে, দূরত্ব দেয়া আছে। এটার জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আমাদের প্রথম কাজ কি বলেছিলাম, প্রতিক্রিয়া বল হিসাব করা। তাহলে প্রতিক্রিয়া বল পেলাম, এখানে একটা থাকবে প্রতিক্রিয়া এবং এখানে একটা থাকবে, এখানে আর এ এবং আরবি। এই মানটা কিভাবে পেতে পারি আমরা এটা অধ্যায় 3-এ আমরা মোমেন্ট থেকে প্রতিক্রিয়া মোমেন্ট দিয়ে কি করে প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হয় অধ্যায় 3-এ আমরা এটা শিখেছিলাম। তারপরে আবারও আমরা বিস্তারিত আলোচনা করছি। এখানে খেয়াল করো যে তাহলে সামেশন অফ মোমেন্ট এট এ সমান 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। যেহেতু এটা দেখো দুইটাতেই একটা উলম্ব প্রতিক্রিয়া আছে, শুধু দুইটাতেই আমরা চাইলে মোমেন্ট সমান 0 লিখতে পারি। তাহলে এই বিন্দুতে মোমেন্ট নাও, এই বিন্দুতে মোমেন্ট নাও, একই আসবে আর কি, সমান 0 লেখা দেয়। তাহলে আমরা সামেশন অফ মোমেন্ট এট এ সমান 0 লিখলাম। তাহলে এ সমান 0 লিখলে এখানে দেখো যে প্রথমে আসে এই যে 50 কেজি বলটা আছে, এর সাপেক্ষে কোন দিকে ঘুরছে, এই মাথা, তীরের মাথা যেদিকে যাবে সেটা দিয়ে আমরা বুঝবো। তাহলে এটা আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে আমরা এই যে দেখো পজিটিভ 50 ইন্টু বল গুণন দূরত্ব কত, এখান থেকে এটুকু 2, 50 গুণন 2, 70 ডিগ্রি। এটাও কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে প্লাস 70 ইন্টু দূরত্ব কত, এই পর্যন্ত পুরা দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, এই যে 4। এবং আরবি কোন দিকে ঘুরছে, মাথা উপরের দিকে আছে মানে এই দিকে ঘুরবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই জন্য মাইনাস আরবি ইন্টু দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2, 2, 2, মানে হচ্ছে 6। আশা করি এটা তোমাদের আর প্রবলেম থাকার কথা না, তারপরে আমি ব্যাখ্যা করলাম। তাহলে মানগুলি ক্যালকুলেশন করলে সেখান থেকে আমরা আরবির মান পেলাম 63.33 কেজি। এখন আর এর মান কিভাবে পেতে পারি, সামেশন অফ ভার্টিক্যাল করলেই আমরা পেয়ে যাব আর এর মান কত। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল করলাম, কি কি বল আছে, এখানে 4টা বল আছে টোটাল। তাহলে আর কোন দিকে গেল, আর উপরের দিকে, এজন্য পজিটিভ আর এ। আরবিও আছে উপরের দিকে, প্লাস আরবি। 50 নিচের দিকে, মাইনাস 50, 70 নিচের দিকে, মাইনাস 70। তো এখানে আরবির মান আমরা বসিয়ে দিলাম 63.33, বাকি অংশ ক্যালকুলেশন করে পেলাম 120। সেখান থেকে আর এর মান পেলাম আমরা 56.67 কেজি। তাহলে আমাদের প্রথম অংশের কাজ শেষ, রিয়াকশন বের করার কাজ ছিল, আমরা রিয়াকশন কাজ করলাম। দ্বিতীয় কাজ কি আমাদের, এখন শেয়ার বল হিসাব করা। তাহলে শেয়ার বল আমরা কিভাবে হিসাব করব, শেয়ার বল হিসাব করার জন্য আমাদের প্রথমে বলছি যে সমস্ত জায়গায় ভেরিয়েশন থাকবে লোডের, সেইগুলিতে আমরা একটা করে দাগ দিয়ে নেব। যে এখানে দেখো 4টা ভেরিয়েশন আছে, 4টা দাগ দিয়ে নিলাম। তারপর আমরা অনুভূমিক একটা রেখা আঁকবো, যেটাকে আমরা কি বলবো, রেফারেন্স লাইন, এবং তার বামে লিখবো এসএফডি এবং একক দিয়ে দেব সাথেই, যেন ভিতরে আর একক আমার না লিখতে হয়। তাহলে এসএফডির একক আমরা জানি কেজি দিয়ে দিলাম, এবং এটা কোন ধরনের লাইন, জিরো লাইন। তাহলে আমরা প্রথমে আবার আসো ভি এ বিন্দুতে শেয়ার। তাহলে শেয়ার আমরা কোন কোন বিন্দুতে নির্ণয় করব, এ সি ডি বি, 4 বিন্দু, বুঝতেই পারছো। তাহলে প্রত্যেকটারই একবার লেফট একবার রাইট। লেফট মানে ঠিক তার 8 বিন্দু, অর্থাৎ আর 8 বিন্দুতে কিছু নাই। তাহলে শুরু হচ্ছে আমাদের কোথা থেকে, 0 থেকে। তাহলে ভি এ রাইট মানে ঠিক এ বিন্দুতে কি আছে, 56.67 কেজি। এটা কোন দিকে আছে, আপওয়ার্ড। তাহলে পজিটিভ 56.67 কেজি। এখানে আমরা দেখো 0 থেকে আপওয়ার্ড 56.67 কেজি দিয়ে দিলাম, পজিটিভ যেহেতু। এখন আসো আমাদের কোন বিন্দুতে চলে যাব, ভিসি কত, ভিসি লেফট। তার আগে কি আছে, তার আগে তো যেহেতু তার আগ পর্যন্ত কোনো বল নাই, সেহেতু ভি এর রাইটে যা ছিল সেটাই হবে ভিসি এর লেফটের জন্য, তাই সেটা কত, 56.67 কেজি। তাহলে এখানে আমরা স্ট্রেট লাইন চলে গেলাম, মান কত, 56.67 কেজি। তাহলে ভিসি রাইট কত হবে, এই যে 56.67 কেজি আছে, তার সাথে এখানে দেখো ভিসি বিন্দুতে 50 কেজি ডাউনওয়ার্ড আছে, এজন্য -50। তাহলে -50 দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেলাম 6.67 কেজি। এই 6.67 এটা পজিটিভ না নেগেটিভ মান, এটাও যেহেতু পজিটিভ মান তাহলে শূন্যর উপরেই থাকবে।
তাহলে এই যে দেখো আমরা এখান থেকে দিয়ে দিলাম 6.67 কেজি, তাহলে এটা উপরেই, এটা 6.67 কেজি পর্যন্ত আসলাম আমরা। পরে আমরা কোন বিন্দুতে চলে যাবে, ডি বিন্দুতে। তাহলে ভিডি লেফট কত হবে, 6.67 কেজি, কিন্তু মাঝখানে আর কোনো বল নাই, তাহলে ভিডি লেফট পর্যন্ত আমরা চলে গেলাম 6.67 কেজি। যাওয়ার পর ভিডি রাইট কত হবে, 6.67 কেজি তো আগে আছেই আমার, সেখানে আরো কি আছে, 70 কেজি ডাউনওয়ার্ড আছে, তাহলে মাইনাস 70 কেজি দিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম নেগেটিভ 63.33 কেজি। তাহলে এটা আমরা নিচে চলে আসলাম, এর মানটা কত, 63.33 কেজি। এটা কেমন মান, নেগেটিভ, কিভাবে বুঝছি, এই যে জিরো লাইনের নিচে আছে, এই জন্য এটাকে আমরা বললাম নেগেটিভ মান। তারপর আমরা ভিবি তে চলে গেলাম, ভিবি লেফটে কি হবে, তার আগ পর্যন্ত কিছুই নাই, শুধু আগে যা ছিল সেই মানটাই চলে আসবে। তাহলে স্ট্রেট লাইন দিয়ে আমরা যোগ করে দিব শুধু 63.33 কেজি। ভিবি রাইটে কত হবে, এখানে নেগেটিভ আছে 63.33 কেজি, এবং বি বিন্দুতে বলা কত আছে 63.33 কেজি। তাহলে সেটা কোন কত মান, উপরের দিকে গেছে, মানে পজিটিভ মান, তাহলে সমান 0। তাহলে আমরা এখান থেকে শূন্যতে লাইনে শেষ করলাম। তাহলে শূন্যতে শুরু হবে, শূন্যতে শেষ হবে। যদি এসএফডি ডায়াগ্রাম শূন্য দিয়ে শুরু এবং শূন্য দিয়ে শেষ না হয়, তাহলে বুঝবা যে তোমার ক্যালকুলেশনে অবশ্যই কোথাও না কোথাও সমস্যা আছে। এই কারণেই এসএফডি ডায়াগ্রাম মেলে নেয়। আর এসএফডি ডায়াগ্রাম যদি মিলে যায়, তাহলে বুঝতে পারবা যে তুমি ঠিকঠাক মতো প্রবলেমটা সলিউশন করতে পেরেছো। আশা করি এসএফডি ডায়াগ্রাম নিয়ে আর কোনো সমস্যা নাই, বুঝতে পারছো ঠিকঠাক মতো। এখন আমরা কি করব, আমরা এই যে হ্যাশ লাইন দিয়ে দেখিয়ে দেব, ওই যে উপরের দিকে আছে এটা পজিটিভ, এটাও পজিটিভ, এবং এটা কি হবে, এই মানটা কি হবে, নেগেটিভ। তাহলে এই যে আমাদের এসএফডি ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, বেন্ডিং মোমেন্ট হিসাব করব। এসএফডি ডায়াগ্রাম তো এই পর্যন্ত আমরা এঁকে ফেলেছি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। এখন দেখো এ বিন্দুতে মোমেন্ট কত, এ বিন্দুতে কিন্তু আগের যে আমরা যে ক্যান্টিলিভার বিম দেখলাম, এই বিন্দুতে আগে থেকে মোমেন্ট ছিল, কিন্তু এখানে কি আগে থেকে মোমেন্ট আছে, এখানে যেহেতু আগে থেকে মোমেন্ট নাই, সেহেতু আমাদের এই যে বিএমডিজে ডায়াগ্রাম মোমেন্টের এ তে আমরা বলছি যে এখানে শূন্য থেকে শুরু হবে, কিন্তু আগেরটা কিন্তু শূন্য থেকে শুরু হয়েছিল না, কেন, ওটা ফিক্স সাপোর্ট ছিল, এবং ফিক্স সাপোর্টে আমরা জানি একটা নির্দিষ্ট মোমেন্ট আগে থেকে ইনডিউসড থাকে। তাহলে এই যে এ বিন্দুতে আমাদের মোমেন্ট কত, শূন্য, শূন্য থেকে শুরু হলো। এখন আমরা কোন বিন্দুতে চলে যাব, সি বিন্দুতে। সি বিন্দু পর্যন্ত মানে কোন বিন্দু, এই রেখা পর্যন্ত চলে যাব। এই রেখা পর্যন্ত আমরা মোমেন্ট কি করে বের করব, এখানে দেখো পজিটিভ একটা আয়তক্ষেত্র আছে, এটার এরিয়াই হবে এই মোমেন্টের জন্য অর্ডিনেট। তাহলে এটা কত, ভূমি কত, এখানে দেখো ভূমি হচ্ছে 2 মিটার, উচ্চতা কত 56.67, তাহলে ভূমি গুণন উচ্চতা, এমসি বিন্দুতে মোমেন্ট পেলাম 56.67 ইনটু 2 সমান 113.34 কেজি মিটার। এর সাথে আগেরটাও যোগ বিয়োগ হবে, কিন্তু আগে শূন্য ছিল, তাহলে এর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়, সেহেতু 113.34 কেজি মিটারই হয়। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম, যেহেতু এটা 0 ডিগ্রি কার্ভ, এখানে কত ডিগ্রি কার্ভ হবে আমরা জানি, 0 ডিগ্রি থাকলে 1 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি থাকলে এখানে 2 ডিগ্রি, এখানে যেহেতু 0 ডিগ্রি আছে, এখানে আমরা 1 ডিগ্রি কার্ভ দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা মান পেলাম 113.34। তারপরে আসো, তারপরে এখন আমরা কোন বিন্দুতে চলে যাব, ডি বিন্দুতে। তাহলে মোমেন্ট এট ডি, তাহলে আগে থেকে আছে আমাদের কত, পজিটিভ 113.34, সেটা কিন্তু নিয়েই আসতে হবে, ঠিক আগের মানটা নিয়ে চলে আসবো সরাসরি। নেওয়ার পর পরের অংশটুকুর জন্য হিসাব করব। কিভাবে হিসাব করব, এইখানে লোডিং এর জন্য এসএফডি ডায়াগ্রাম কেমন আমরা সেটা দেখব, এবং দেখব যে এইখানে মাঝখানে আর আগে থেকে কোনো মোমেন্ট আছে কিনা। যেহেতু আমাদের মূল চিত্রে আগে থেকে কোনো মোমেন্টই নাই, সেহেতু আমরা শুধু এসএফডি যে ডায়াগ্রাম থাকবে তার ক্ষেত্রফল দিয়েই আমরা বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে এখানে একটা আয়তক্ষেত্র আছে দেখো, যার ভূমি 2, উচ্চতা কত 6.67, এবং এটা কেমন, জিরো লাইনের উপরে আছে, মানে পজিটিভ, তাহলে যোগবোধক 6.67 ইনটু 2, তাহলে পেলাম 126.68 কেজি মিটার। এটাও 0 ডিগ্রি কার্ভ, তাহলে এটাও কি হবে, 1 ডিগ্রি কার্ভ, যোগ করে আমরা পেলাম 126.68 কেজি মিটার। তারপর আমরা কোন বিন্দুতে চলে যাব, আমরা চলে যাব বি বিন্দুতে। তাহলে এমবি আমরা কিভাবে পাবো, আগের মান কত ছিল, পজিটিভ 126.68 লিখে নিলাম। তারপর এইটা দেখো নিচে আছে, নিচে মানে কি, নেগেটিভ, তাহলে নেগেটিভ, এটাও আয়তক্ষেত্রের ভূমি কত 2 মিটার এবং উচ্চতা কত 63.33, তাহলে 63.33 ইনটু 2 সমান, যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে পাই আমরা 0। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে এসএফডি ডায়াগ্রাম হোক বা বিএমডি ডায়াগ্রাম হোক, দুটাই কি হবে, শূন্যতে শুরু হবে এবং শূন্যতে শেষ হবে। পরবর্তী কাজ কি, আমাদের যে অংশটা আছে সেটাকে হ্যাশ লাইন দ্বারা
একটু মার্ক করে দেওয়া, না দিলেও অসুবিধা নাই, তারপরে দিয়ে দিলে এটা একটা সৌন্দর্য আর কি, এবং দেখতেও ভালো লাগে, সেই হিসেবে দিতে পারো, না দিলেও তুমি ফুল মার্কস পাবা। এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। তারপর এটাও যেহেতু জিরো লাইনের উপরে আছে, তাহলে এই মানটা আমরা কেমন পেলাম, এই মানটাও পজিটিভ মান পেলাম। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ, প্রথম কাজ হচ্ছে শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলতে কি বোঝো। প্রশ্ন 2, বিপজ্জনক সেকশন ইনফ্লেকশন পয়েন্টের সাহায্যে বর্ণনা করো, এবং প্রশ্ন 3 হচ্ছে চিত্রে প্রদর্শিত বিমটি শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট নির্ণয় করে ডায়াগ্রাম অঙ্কন করো। এই যে চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে তোমরা 2 নাম্বার যে অঙ্কটা করলাম প্রায় সিমিলার, সেই প্রবলেমটা দিয়ে তোমরা এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করবে। আশা করি এসএফডি এবং বিএমডি সম্পর্কিত সমস্যার মানে যে 2টা প্রবলেম করানো হলো, এই 2টা প্রবলেমে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট ক্লাসে আমরা এই এসএফডি বিএমডি আরো লোডিং দিয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করব, ডায়াগ্রাম অঙ্কন করব। কারণ গত ক্লাসে আমরা অনেক ধরনের লোড দেখছিলাম, প্রত্যেক আরো লোড যদি অন্যভাবে লোড আসে তাহলে তার জন্য ডায়াগ্রাম কেমন হয় সেটা আমরা অঙ্কন করে দেখবো আর কি। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। এই ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিংক হলো www.skills.gov.bd/dt। আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।